একটা সময় এক শ্বাসরুদ্ধকর অরণ্যে একটি রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিল একটি সাহসী এবং নিষ্ঠুর শাসক, যার নাম ছিল রাজা বিরাট। তার রাজত্ব ছিল শক্তিশালী, তবে ভয় ছিল। অরণ্যের গভীরে এক ভীতিকর বাঘ বাস করত। কেউ তাকে দেখে ফিরে আসেনি। একদিন রাজা বিরাটের সেনাপতি এসে জানাল, মহারাজ, অরণ্যের গভীরে এক বিশাল বাঘ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বহু জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে কিছু করতে হবে। রাজা বিরাট তখনই সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই বাঘের মোকাবিলা করবেন। তার বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি অরণ্যের দিকে রওনা হলেন। অরণ্যে প্রবেশ করে রাজা বিরাট এবং তার বাহিনী গভীরে পৌঁছাতে সময় নিল। একসময় তারা একটি বড় খোলা জায়গায় পৌঁছাল, যেখানে অদৃশ্য বাঘটির উপস্থিতি অনুভব করা যাচ্ছিল। কিছু দূরে একটি গাছের আড়ালে বিশাল সেই বাঘটি তার শিকারকে দেখছিল। রাজা বিরাট অত্যন্ত সাহসী, একরকম যুদ্ধের আগ্রহে এগিয়ে গেলেন। রাজার দ্বিপদক্ষেপে বাঘটি নিজের চোখ তুলে তাকাল। সে এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর এক চোখে রাজাকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিল। রাজা বিরাট হতভম্ব হয়ে গেলেন। বাঘের গম্ভীর গর্জনে অরণ্য কাঁপছিল। তবে সেই মুহূর্তে রাজা বিরাট অনুভব করলেন যে বাঘটির মধ্যে শুধুই প্রতিরক্ষা ছিল, অপরাধ ছিল না। রাজা বিরাট কিছুটা পিছিয়ে গেলেন, তারপর তার মুখে মৃদু হাসি ফুটল। তুমি শিকারী নও, তুমি শুধু নিজের জীবনের জন্য লড়াই করছ, বাঘ। বাঘ তখন শান্ত হয়ে বসে পড়ল। দুই প্রাণী এক বনের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে রইল। রাজা বিরাট জানতেন, কিছু প্রাণী শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করে, তারা খুনি নয়। রাজা বিরাট তার বাহিনীর দিকে ফিরে আসলেন এবং আদেশ দিলেন, এই বাঘের শিকার করতে নয়, তাকে তার নিজস্ব জায়গায় থাকতে দাও। অথচ এই সিদ্ধান্ত রাজ্যবাসীর কাছে অদ্ভুত লাগল। তারা তো জানত, রাজা বিরাট কখনো সহজে ক্ষমা করতেন না। কিন্তু রাজা বিরাটের ভিতরে এক নতুন দর্শন গড়ে উঠেছিল। তিনি বুঝতে পেরেছিলেন, প্রকৃত শক্তি মানে শিকার নয়, বরং জীবনের প্রতি সম্মান জানানো।